আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আমরা যারা গৃহিণীরা আমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খাটাখাটনি করে থাকি এই সংসার জীবনে, অথচ মাস শেষে দেখা যায় আমরা একেবারেই শূন্য পকেটে থাকি। নিজের পছন্দের কোনো কিছু কিনতে চাইলে অথবা কাউকে যদি কোনো কিছু গিফট করতে চাই, অবশেষে কিন্তু স্বামীর দিকেই তাকিয়ে থাকতে হয়। এই যে ছোটোখাটো বিষয়ে স্বামীর কাছে হাত পাতা, এটার জন্য কিন্তু অনেক সময় নিজের মনের ভিতরেই অনেক খচখচানি তৈরি হয়। অনেক সময় মনে হয় নিজের হাতে যদি টাকা থাকতো তাহলে নিজের যে ছোট ছোট চাহিদাগুলো, এই চাহিদাগুলো নিজেই পূরণ করতে পারতাম। অনেক গৃহিণীরা হয়তো ভাবছেন যে আমি তো বেশি লেখাপড়া করিনি, আমি তো ইন্টারনেট ব্যবহার করতে জানি না, আমি তো ল্যাপটপ কম্পিউটার চালাতে জানি না, আমি তো ফেসবুক ইন্টারনেট কোনো কিছুই বুঝি না, আমার দিয়ে কি আর কখনো কোনো ইনকাম হবে? এই প্রশ্নটা কিন্তু অনেক গৃহিণীদের ভিতরেই কাজ করে থাকে। আমি আপনাদেরকে এমন কিছু আইডিয়া দিব যেখানে ইন্টারনেট, ল্যাপটপ কোনো কিছুর প্রয়োজন হবে না। বলতে গেলে আপনি শূন্য পকেটেই এমন কিছু ব্যবসা করতে পারেন যে ব্যবসার মাধ্যমে কিন্তু আপনি জীবনে অনেক সফল হতে পারেন। প্রথম যে আইডিয়াটির কথা বলবো সেটা হলো ঘরোয়া উপায়ে ভেষজ চুলের জন্য তেল তৈরি করা। আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের গ্রামে কিন্তু বিভিন্ন ধরনের পাতা পাওয়া যায়। নিম পাতা থেকে শুরু করে এমন কোনো ধরনের গাছ নেই যে গ্রামে না পাওয়া যায়। গ্রামের মানুষ এমনিতেও কিন্তু শহরের তুলনায় অনেক পরিশ্রমী। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে ঘরোয়া উপায়ে ভেষজ চুলের জন্য তেল তৈরি করি অথবা রূপচর্চার জন্য ভেষজ অর্গানিক কোনো ক্রিম তৈরি করি, এখানে কিন্তু আমাদের তেমন কোনো টাকা ইনভেস্ট করতে হয় না। বলতে গেলে শূন্য পকেটেই কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। বর্তমান যুগে কিন্তু কম বেশি সবাই সুন্দর থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সবাই কিন্তু ভেজাল মুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে চায়। আমরা চাইলে কিন্তু এই ব্যবসাটা সুন্দরভাবে করে নিতে পারি। এখানে আমাদের দরকার নিজের ভিতরে একটু সাহস তৈরি করা এবং নিজের ভিতরে একটু বুদ্ধি এবং জেদ তৈরি করা। আমরা যদি নিজের ভিতরে এটা ধারণ করতে পারি তাহলে এটা তৈরি করা খুবই সহজ হয়ে যাবে আমাদের জন্য। আজকাল আপনারা লক্ষ্য করলে দেখবেন শহরের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে করতে মানুষ কিন্তু সবাই ক্লান্ত হয়ে পড়েছে। ভালো কোনটা খারাপ কোনটা এটা কিন্তু বোঝাই যায় না। অবশেষে কিন্তু দেখা যায় আমাদের চুলের অনেক ক্ষতি হয়ে যায়, সেই সাথে কিন্তু আমাদের স্কিনেরও অনেক ক্ষতি হয়ে যায়। অতিরিক্ত চুল পড়া, চুল পেকে যাওয়া, টাক হয়ে যাওয়া, স্কিনে অনেক সমস্যা দেখা যায়। বিশেষ করে অ্যালার্জি সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। সেই সাথে কিন্তু ত্বকে নানা ধরনের ব্রণের সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আমাদের প্রয়োজন প্রাকৃতিক উপায়ে ভেষজ হেয়ার অয়েল তৈরি করা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো পাতা রোদে শুকিয়ে নিয়েছি। এই পাতাগুলো এখন আমি ব্লেন্ড করে একদম গুঁড়া করে নিব। গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু এখন প্রাকৃতিক উপায়ে ভেষজ তেল তৈরি করে অনেক স্বাবলম্বী হয়েছেন। এই ব্যবসাটির মূল শক্তি লুকিয়ে আছে আমাদের চতুর্পাশে যে প্রকৃতি আছে এই প্রকৃতিতে। দ্বিতীয় নম্বরে যে আইডিয়াটির কথা বলবো সেটা হলো শীতকাল আসলে কিন্তু অনেক পিঠার চাহিদা বেড়ে যায়, সেই সাথে কিন্তু ডালের বড়ি এবং বিভিন্ন ধরনের আচারের ধুম পড়ে যায়। আমরা চাইলে কিন্তু ঘরে বসে একদম অনায়াসেই এই ব্যবসাগুলো করে নিতে পারি। এই ব্যবসাতে কিন্তু তেমন কোনো পরিশ্রম নেই এবং মোটা অঙ্কের টাকাও কিন্তু ইনভেস্ট করতে হয় না। অনেক সময় টাকার জন্য কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না। অনেক সময় ব্যবসা করতে গেলে ভাবি যে এখানে অনেক টাকার প্রয়োজন, এত টাকা কোথায় পাবো? আমি বলবো আপনাদের হাতে যদি অল্প কিছু টাকা থাকে আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাগুলো অনায়াসেই করে নিতে পারেন। দেখবেন জীবনে অনেক সফল হবেন ইনশাআল্লাহ। এই ব্যবসা করতে গিয়ে আপনি যদি মানুষের মনে বিশ্বাস জন্মাতে পারেন তাহলে কখনই কিন্তু আপনার পিছপা হওয়া লাগবে না। ৩ নম্বরে যে আইডিয়াটির কথা বলবো সেটা হলো আমরা কিন্তু আমাদের বেলকনিতে অথবা ছাদে গাছ রোপণ করতে পারি। যেমন ধরুন লাউ, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কার গাছ এমন কোনো মানুষ নেই যে রোপণ না করে। কাঁচামরিচের চাহিদা কিন্তু প্রত্যেকটা মানুষের মনেই জায়গা করে নিয়েছে। কাঁচামরিচের এতটাই চাহিদা যেটা কিন্তু প্রতিদিনই আমাদের সংসারে রান্নার জন্য ব্যবহৃত হয়। আমরা যখনই অবসর সময় পাবো, আমরা অবসর সময়টাতে হেলায় অবহেলায় না কাটিয়ে আমরা যদি ছাদের উপরে ছোট ছোট টবে বিভিন্ন ধরনের গাছ রোপণ করি তাহলে কিন্তু আমরা সেখান থেকেও মাশাআল্লাহ অনেক সফল হতে পারি। আমাদের ঘরে পড়ে থাকা প্লাস্টিকের অনেক বোতল থাকে যেটা আমাদের কখনই কাজে লাগে না। আমরা চাইলে কিন্তু ছোট ছোট এই প্লাস্টিকের বোতলে অনেক গাছ রোপণ করতে পারি। আমরা যদি প্রত্যেকটা পাত্রে একটা অথবা দুটো করে বিচি রোপণ করে দেই তাহলে দেখা যায় ১ সপ্তাহ অথবা ২ সপ্তাহের ভিতরেই কিন্তু চারা উঠতে শুরু করে। এই বিচিতে কিন্তু আমাদের তেমন কোনো টাকা লাগে না। অল্প টাকা দিয়ে কিন্তু আমরা চাইলে সব ধরনের বিচি কিনতে পারি।
যদি আমরা চারা কিনতে যাই, চারা কিনতে গেলে দেখা যায় পার পিস চারার দাম 10 থেকে 20 টাকা, অথচ আমরা কিন্তু এক প্যাকেট বিচি কিনতে গেলে সেখানে কিন্তু 50 থেকে 60টা বিচি থাকে, আর ওই বিচিগুলোর দাম কিন্তু মাত্র 20 থেকে 30 টাকা হয়। আমরা চারা না কিনে যদি বিচি রোপণ করি তাহলে সেখানে কিন্তু আমরা অনেক সফল হই। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু পাতাগুলো গুঁড়া করে নেওয়া হয়ে গেছে। এই পাতার গুঁড়া দিয়ে আমি কিন্তু হেয়ার প্যাক তৈরি করে নিব। আপনারা চাইলে আমার মতো কিন্তু এভাবে হেয়ার প্যাক তৈরি করতে পারেন। এটা দিয়ে কিন্তু ত্বকেরও অনেক উপকার হয়। রূপচর্চার জন্য এই পাতার গুঁড়াগুলো আমাদের অনেকটাই ভালো। সুন্দর হতে কে না চায় বলেন, সবাই কিন্তু সুন্দরকে পছন্দ করে। তো যাই হোক, অনেক কথাই বলেছি আপনাদের সাথে, এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। সকাল থেকে শুরু করে কিন্তু নানান কাজ করে থাকি, এর ভিতরে মৌলিক একটা কাজ থাকে, সেটা হলো রান্নাবান্না। প্রতিদিনই কি রান্না করব সেটা একটা টেনশন। তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি পুঁইশাক। পুঁইশাকগুলো কিন্তু খুবই কচকচে তাজা। আমি কিন্তু বাড়িতে সব সময় সবজি গাছ রোপণ করি, এটা আপনাদের মাঝে অনেক আমি শেয়ার করি। তো যাই হোক, প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি না, হয়তোবা মাঝে মাঝে স্কিপ করে যাই। তো এখান থেকে আমি কিন্তু আজকে পুঁইশাকের যে পাতা, এই পাতাগুলো তুলে নেব, ডগাটা কিন্তু রেখে দিব, ডগাটা অন্য একটা দিন রান্না করে নিব। পুঁইশাকের যে পাতা, এই পাতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে যে কোনো ধরনের চচ্চড়ি করা যায়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা কিন্তু আমার খুবই প্রিয় একটা খাবার। পুঁইশাক আমার কাছে মনে হয় না যে এমন কোনো মানুষ নেই যে এটা পছন্দ না করে। পুঁইশাকের এই ডগা বাড়িতে রোপণ করে দিলেই কিন্তু অনায়াসই হয়ে যায়। এখানে কিন্তু তেমন কোনো খাটাখাটনি করা লাগে না। অল্প একটু জৈব সারের মাধ্যমে আপনি চাইলে কিন্তু এই পুঁইশাকের ডগাগুলা বাজার থেকে কিনে এনে লাগাতে পারেন। এখানে কিন্তু বীজ রোপণ করারও ঝামেলা নেই। একই খাবার প্রতিদিন খেতে কিন্তু ভালো লাগে না। এই গরমের ভিতরে আমার কাছে মনে হয় একটু ঝোলঝোল করে যে কোনো ধরনের শাকসবজি খেলে অনেকটাই ভালো হয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হেল্পফুল একটা খাবার। তবে হ্যাঁ, অন্যদিকে কিন্তু এটাতে অ্যালার্জির একটু বেশি সমস্যা থাকে। তো আপনারা চাইলে একটু কম কম করে খেতে পারেন। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে খেয়ে থাকি। আর এর পাশাপাশি নিয়েছি কাঁঠালের বিচি। এখন তো কাঁঠালের সিজন, ঘরে কিন্তু কম বেশি সবার ঘরে কাঁঠালের বিচি পাওয়া যায়। কাঁঠালের বিচি দিয়ে যদি এই পুঁইশাকটা রান্না করা হয়, খেতে কিন্তু মজার হয়। এই কাঁঠালের বিচি ভর্তা করেও খাওয়া যায়, মাংস দিয়ে রান্না করেও খাওয়া যায়, মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। এর পাশাপাশি কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যেটা, সেটা হলো শুটকি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো যার যেরকম ভালো লাগে। কাঁঠালের বিচি কিন্তু খুবই পিওর থাকে, আর যে কোনো ধরনের বিচির কিন্তু প্রচুর চাহিদা, বিচিটাকে সবাই ভালোবাসে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি আজকে এর খোসাটা ছাড়িয়ে তারপরে কিন্তু জাতি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর মাঝখান দিয়ে কেটে নিলে কিন্তু ভিতরে মশলাটা খুব তাড়াতাড়ি যায়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। কাঁঠালের বিচি এমনিতেও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো মাঝখান দিয়ে যদি একটু স্লাইস করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, গোটা গোটা করেও রান্না করে খাওয়া যায়। তবে আমি যখন মাংস দিয়ে রান্না করি তখন কিন্তু গোটা গোটা করে রান্না করে নিই, সেটা খেতেও অনেক মজার হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে ফাঙ্গাস মাছ দিয়ে রান্না করে নিব। তেলযুক্ত মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। এটাকে চচ্চড়িও বলা যায়। যদি একটু মাখা মাখা করে রান্না করা হয় তাহলে কিন্তু চচ্চড়ি বলা হয়, এবং যদি একটু ঝোল ঝোল করে রান্না করা হয় সেটাও কিন্তু ছোপ বা অনেক কিছু বলা যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আসলে এক এক অঞ্চলে রান্নাবান্না এক এক রকম। আমি আমার রান্নাবান্না প্রতিদিন আমি আপনাদের মাঝে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে। অনেকে কিন্তু ভীষণ পছন্দ করেন, আর আপনাদের কমেন্ট পড়তে সত্যি আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি তো মাটির চুলা রান্না করি, আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর আমি একটু পোড়া পোড়া করে তারপরে কিন্তু নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।